আজ থেকে ৪,০০০ বছর আগে চায়নাতে মূলত কাঠের ব্লক প্রিন্টের প্রচলন শুরু হয়। এটি মূলত সিল্ক কাপড়ের উপরে অক্ষর ছাপানোর কাজে ব্যবহার করা হতো, যদিও চীনারা ৩ রঙের সমন্বয়ে ফুল, লতা, পাতা দিয়ে মুদ্রণ শুরু করে। ১৬ এবং ১৭ শতাব্দীতে ব্লক শিল্পের জনপ্রিয়তা দারুণভাবে বেড়ে গিয়েছিল। সেই সময়টা ছিল মোগলদের যুগ। মোগল অধ্যুষিত সময়ে সম্রাট শাহজাহান সৃষ্টিশীল এবং সৃজনশীল কাজকে দারুণভাবে প্রাধান্য দিত। এর প্রমাণ তাজমহলের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তাজমহলের বিভিন্ন অংশে ব্লক প্রিন্টের ছোঁয়া ছিল। ১৯ শতকে ব্লক প্রিন্টিং শিল্পটা সারা বিশ্বে পরিচিতি পেতে শুরু করে, কেননা ওই সময়টাতে ব্রিটিশরা বিভিন্ন দেশে বাণিজ্য করা শুরু করে। ভারতে ব্লকের পোশাক নিয়ে তারা সারা বিশ্ব বাণিজ্য করে। বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয় ৬০-এর দশকে, তবে এই শিল্পের বিকাশ ৭০-এর দশকের শেষ পর্যন্ত রপ্তানি খাত হিসেবে বিকশিত হতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প। শুরুর দিকে দেশীয় ফ্যাশনের বিশাল বাজার দখল ছিল ব্লক প্রিন্টের। সেই দখলদারি পৌঁছে যায় ব্যক্তি পর্যায়ে। বাসায় বাসায় নিজ উদ্যোগে চলতে থাকে প্রিন্টিং। নিজের করা একটা বিছানার চাদর কিংবা পছন্দমতো নকশায় একটা শাড়ি দিয়ে বৈশাখ উদযাপন যেন ছড়িয়ে পড়ে শহর থেকে লোকালয়ে। ১৬ কোটি মানুষের বিশাল বাজার, যা দেশীয় ফ্যাশন হাউসগুলো নিজস্ব শিল্প বিকাশে কাজ করে যাচ্ছে।